বছর 3 মাস তো দেখি না চেহারা, যাদের কথায় বসতে পারিনি। তাই আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে ছোট্ট পরিসর থেকে, আসুন, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটের প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশের 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়েও আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার প্রতি। সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আরে আত্মারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আত্মারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে নাই, এটা কিছু আসে যায় না। শেরে বাংলা একে বুঝলো, কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিশাল যাচ্ছিল, এক কর্মী দৌড়ে যায়, স্যার সব শেষ, আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে, এই লেখার কোনো কাম হবে না, এই ডিম মারায় কোনো কাম হবে না, এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তাই আজকে আসুন, যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতে পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন। সেই দাবিগুলো সংসদে পাস করার জন্য সময় দেন। আল্লাহ পাক যদি যেই দলেই সুষ্ঠু ভোটে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে, কারণ হাসিনা তো এখন নাই। হাসিনার প্রেতাত্মারা যারা দেখলাম 4 লক্ষ গুলি করেছে এক লোকে, মানে একটা বাহিনী, সেটা তো দেশে হবে না। সে দেশে হবে, তারেক রহমান স্পষ্ট বলেছে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোট এই দেশে আর চাই না, গুন্ডার ভোট এই দেশে আর চাই না। এই দেশে একটি ভোট হবে, যে ভোটে বিনা আটকা, অর্থাৎ কি বলবো, বিনা বাধায় নির্বাচন কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিতে পারবো। নির্বাচন কমিশন